মব কালচার যেটা বাংলাদেশে হচ্ছে, এবং ডক্টর ইউনূস তার মবদের দিয়ে তাকে কিভাবে আহত করেছে, এবং আছে ছাত্রলীগের হৃদয়, সে একা যাচ্ছিল, তাকে কিভাবে এই জামাতির একটা ফলোয়ার্স তাকে কিভাবে আঘাত করছে সেটা আমরা ভিডিওতে দেখেছে। আমি সেটাই বলি যে ডক্টর ইউনূস শুধু বাংলাদেশের যে মব কালচার সৃষ্টি করেছে না, উনি সাথে করে নিয়ে আমাদের নিউ ইয়র্ক আছে, আমেরিকাতে এসেছে, ওনার 3 দলকে সাথে নিয়ে। আজকে শুনি নিউ ইয়র্কের প্রতিবাদ সভা কেমন হলো এবং সর্বশেষ পরিস্থিতি কি, সেখানে গন্ডগোলটা কেন হলো? ধন্যবাদ বিপুল ভাই আমাকে আপনার এই অনুষ্ঠানে সংযুক্ত করার জন্য। সহ আলোচক আমার খুব প্রিয় ব্যক্তিত্ব, সালাম আপনাকে ভাই, অনেকদিন পর আপনাকে দেখলাম। শুনেন, খুবই দুঃখের মানে কি বলবো, যে আমরা এত কিছু অন্যায় অবিচার সহ্য করার পরেও, আপনি জানেন আমি একটা দলে বিশ্বাস করি, আদর্শে বিশ্বাস করি, সেই দল যার নাম বাংলাদেশ, যার নাম জাতিযন্ত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার বাড়ি পুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে। শত শত নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, হাজার লাখো নেতা কর্মীকে জেলে পড়া হয়েছে, এবং সর্বোপরি নেতা কর্মীদের বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য সব তছনছ করে দেওয়া হয়েছে 5ই আগস্টের পর থেকে। তার এই সমস্ত সহ্য করে আমরা রাজনীতিটা সুস্থ রাজনীতি হিসেবে পরিচালনা করতে চাই বাংলাদেশ আওয়ামী লীগ। সেই লক্ষ্যে, যেহেতু বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, সেই লক্ষ্যে আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং আমাদের অঙ্গ সহযোগী সংগঠন এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সবার মতামতের ভিত্তি করে আমি 1.5 মাস আগে আমি একটা ঘোষণা দিয়েছিলাম যে অবৈধ ইউনূস সরকার যখন অবৈধভাবে দেশে আসবেন, তার সফর সঙ্গীদের নিয়ে তখন আমরা তাকে প্রতিরোধ করব, তাকে আমরা আমাদের ক্ষোভের কথা জানাবো, এবং সেটা হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ, শান্তিপূর্ণ র্যালি, সবকিছু এদেশের আইনের আওতায় হবে, এবং এদেশের অ্যাডমিনিস্ট্রেশন থেকে যথাযথ পারমিশন নিয়ে সে সমস্ত হবে, এবং হতে চলেছে, হচ্ছে এবং আরো হবে। তো যে ঘটনাটি আমি আবারও উল্লেখ করতে চাই, বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে একথা যদি পৌঁছাতে পারি, সেটা দেখেন, এত কিছু বাধা বিপত্তি আমরা সহ্য করে দেশের উন্নয়নের কল্পে দেশে যাতে শান্তি প্রতিষ্ঠিত হয়, সেই জন্য কিন্তু আমরা প্রোগ্রামগুলো নিয়েছি, যার লক্ষণ আমি এক্সাম্পল হিসেবে বলতে চাই। 22শে সেপ্টেম্বর আপনারা দেখেছেন, আমরা আমাদের হাতের কাছে পেয়েও ফখরুল সাহেবের বিরুদ্ধে একটা কটূক্তি করতে আমি কাউকে দেই নাই, তাকে অসম্মানমূলক কোনো কথা হোক সেটাও আমি করতে দেয়নি। আমরা কিন্তু অনেক কিছু করতে পারতাম, আপনারা ভিডিওতে দেখেছেন হাউ ক্লোজ উই আর ফ্রম ইচ আদার, আমরা সেটা করি নাই। আমরা জামাতের আমির ছিল, তাকেও আমরা কিছু করি, তার বিরুদ্ধে আমরা স্লোগানও দেয়নি, কেউ স্লোগানও দেয়নি। আমাদের এটা একটা আমার নির্দেশনা ছিল তাদের প্রতি, আমার নেতা কর্মী আমার সাথে ওই সময় যে লিমিটেড নাম্বার, আমরা কিন্তু সবাই যাই নাই। আপনি জানেন ওই সময়ে 12টা থেকে 2টা পর্যন্ত অন্য একটা টার্মিনালে একটা বিক্ষোভ চলছিল, সেখানে আমার হাজার হাজার নেতা কর্মী ছিল। সে হাজার হাজার নেতা কর্মী থেকে আমি অন্য একটা কথা বলে গোপনে আমি এখানে চলে, যেটা অনেক সময় করতে হয়, সেই কাজটি আমরা করেছিলাম। দেখেন, এত কিছু করার পরেও আমার নির্দেশনা ছিল, যে লোকটি আমার সংবিধানকে ছুঁড়ে ফেলে, যে লোকটি জাতির জনবঙ্গবন্ধুকে অসম্মানমূলক কথা বলে স্বীকার করে না, তার মুক্তিযুদ্ধের কোনো দাম না, যে লোকটি বাংলাদেশের পতাকাতে বিশ্বাস করে না, জাতীয় সঙ্গীতকে বিশ্বাস করে না, আমি বলছি তাকেই এর দেশের আইনের আওতায় যতটুকু করা সম্ভব, আমাদের আক্ষেপ, আমাদের বিক্ষোভ, আমাদের যে প্রতিহিংসা মানুষের যেটা ন্যাচারাল থিং, সেটা আমরা প্রকাশ করবো, এবং সেটাই করেছি আমরা সেখানে। তারপরেও কেন গতকাল বিশাল সমাবেশে, আমি একটু যেহেতু বলছি গতকালের সমাবেশের কথা যখন আসলো, সেটার একটা কারণ হলো এবার সর্বসংখ্যক লোক কেন উপস্থিত হয়েছে। কারণটা হলো, সবাই মনে করে যে আজ থেকে 50 বছর আগে জাতির পিতা বঙ্গবন্ধু যে বিশ্ব দরবারে জাতিসংঘের সদর দপ্তরে এসে সর্বপ্রথম বাংলা ভাষায় বক্তব্য দিয়ে বাংলাদেশের 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের কথা উল্লেখ করেছেন, তাদের জন্য দোয়া করে তাদের কথা বলে, তাদের আত্মত্যাগের কথা বলেছেন। তিনি 7.5 কোটি মানুষ কি 9 মাসে কি দুঃখ দুর্দশা ভেতর তারা অতিবাহিত করেছে তার কথা বলেছেন। 14ই ডিসেম্বরে বুদ্ধিজীবীদের কিভাবে নির্মম ভাবে হত্যা করেছে তাদের কথা বলেছেন। কিন্তু এখানে আমরা দেখলাম কি, এবার 22 তারিখে যখন দেখলাম এই ডক্টর ইউনূস সাহেব সেই মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা ছিল, যারা স্বাধীনতার বিপক্ষে যারা ছিল, যারা জাতীয় পতাকার বিপক্ষে ছিল, যারা জাতীয় সঙ্গীতের বিপক্ষে, সে জামাতে ইসলামের
সাধারণ সম্পাদক উনি নিয়েছেন। এই খবর যখন এখানকার প্রবাসী, শুধু আওয়ামী লীগ নয়, এখানকার প্রবাসীরা শোনার পর সবাই কিন্তু এটাকে বলছে এই কাজটি ডক্টর ইউনূস সাহেব যত কিছু বলুক না কেন এটা তিনি জাস্টিফাই করতে পারবেন না। কেন এই জামাতের লোকে নিয়ে উনি এই পবিত্র বিশ্ব দরবারকে কলঙ্কিত করলেন? আমাদের ওই দিনটা ছিল কলঙ্কিত দিন, এবং 22 তারিখে কলঙ্ক শুরু হয়েছে, এবং আমরা কলঙ্ক দিন হিসাবে 26শে সেপ্টেম্বর আমরা সেটাকে নির্ধারণ করি। এবং বিশ্বাস করবেন বিপুল ভাই, ক্যালিফোর্নিয়া শুরু করে আবেদনের 50 স্টেট, আমি কিন্তু অনেকের খবর দিতেও পারি নাই, কিন্তু তাদের নিজেদের খরচে নিজেদের ইচ্ছা এই সমাবেশের সঙ্গে সবচেয়ে বড় যেটা, যারা লাল বদর বলেন তাদেরও বহু সংখ্যক ছেলে পেলে আমাদের কালকে এই সমাবেশে এসেছে। এবং সর্বোপরি আমি যেটা বলবো, হিন্দু সম্প্রদায়ের এত সংখ্যক লোক আমাদের এই, আমি গত 15 বছর হলো সভাপতি কর্তৃত্ব যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিরোধী দলে আসার পরেও, বিরোধী দল বলছে না, গত 2 বছরে উনি নাই, এত বড় সমাবেশ আমি কোনোদিন দেখিনি, করতে পারি নাই। সবাই একই কথা, একই যে এই ডক্টর ইউনূসকে বিতাড়িত করা ছাড়া, এই ডক্টর ইউনূসকে তার জঙ্গি বাহিনীকে বিতাড়িত করা ছাড়া আর দ্বিতীয় কোনো পথ খোলা নাই। কিন্তু সেই সাথে সাথে যেটা বলি, কাল যে ঘটনাটি ঘটেছে আমরা এবং আপনারা সবাই দেখেছেন ভিডিওতে, কিভাবে আমার দুটো নেতাকে, একজন আমার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অধীনে কতগুলো স্টেট আছে, তাদের কমিটি আছে, সেই ভার্জিনিয়া কমিটি সে সভাপতি, তাকে কিভাবে দেখেন, তাকে মবের মতো, মব কালচার যেটা বাংলাদেশে হচ্ছে, এবং ডক্টর ইউনূস তার মবদের দিয়ে তাকে কিভাবে আহত করেছে। এবং আছে ছাত্রলীগের হৃদয়, সে একা ছিল, তাকে কিভাবে এই জামাতির একটা ফলোয়ার্স তাকে কিভাবে আঘাত করছে সেটা আমরা ভিডিওতে দেখেছে। আমি সেটাই বলি যে ডক্টর ইউনূস শুধু বাংলাদেশের যে মব কালচার সৃষ্টি করেছে না, উনি সাথে করে নিয়ে আমাদের নিউ ইয়র্ক আছে, আমেরিকাতে এসেছে, ওনার 3 দলকে সাথে নিয়ে এখানে মব কালচার করেছেন গতকাল। এবং সেটা প্রমাণ আমাকে দেখাতে হবে না, আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, টিভির মাধ্যমে আপনারা সবাই জানতে, এখানে আমাকে কোনো প্রমাণ দেওয়ার প্রয়োজন নাই। আমি আপনাদের কাছে আবেদন রাখবো আপনাদের মধ্য দিয়ে, ডক্টর ইউনূস সাহেব আপনি কি দেখছেন যে কিভাবে, আর আপনি যাদের নিয়ে নেন আমাদের হাতের কাছে তাদের পেয়েও আমরা কিন্তু কিছুই বলি নেই তাদের, আমরা কিছু করে, আমরা অনেক কিছু করতে পারি। আমরা গাড়ি থামায় ফেলেছিলাম ফখরুল সাহেব, সেখানে সব নেতারা ছিল, আমরা অনেক কিছু, তখন কিন্তু পুলিশ ছিল 2-1 জন, এবং পুলিশ মানে ম্যাটার অফ ফ্যাক্ট পুলিশ আমাকে সহযোগিতা করেছে। তারপরে আমি তাদের বলেছিলাম যে লোককে গাড়িতে যাচ্ছে সেই লোকটু আমার সেই দেশের 3500 পুলিশকে নির্মম ভাবে হত্যা করেছে, একজন মহিলা, প্রেগনেন্ট মহিলাকে তারা মেরে ফেলেছে, 13 জন পুলিশকে মেরে পুড়িয়ে ফেলেছে। এবং তারা যারা পুড়িয়ে ফেলেছে, যারা মেরেছে 3500, তাদের কোনো বিচার করা যাবে না একটা ইনএমটি বিল দিয়ে, তার সেই নাই করা এই গাড়িতে। তখন পুলিশ এখন চুপ করে, ঠিক আছে, ইউ ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, আর এদেশে আইন আমরা গায়ে টাচ করতে পারবো না, আমরা সেটা করি নাই। আমরা কিন্তু করতে পারতাম, গাড়ি গড়ি ভেঙে দেওয়া আমরা যা করতে পারতাম, আমরা করি নাই। বাংলাদেশের জনগণের সম্মান, বঙ্গবন্ধুর যা আদর্শ তার সম্মানের দিকে লক্ষ্য রেখে আমরা সব কষ্ট, সব রক্ত খরচ চিঠাই পড়েন না কেন, আমার নেত্রী আজকে দেশের বাইরে, তাকে নির্মম ভাবে অপমান করে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে, সব কিছু হজম করে আমরা একটা বাংলাদেশকে দেখাতে চাই, সারা বিশ্বকে দেখাতে চাই যে এত কিছু করার পরও আমরা সুষ্ঠু রাজনীতিতে বিশ্বাস করি। এবং সে কাজটা পথে এখনো বাধা হয়ে চালিয়ে আছে ডক্টর ইউনূস এবং 3 দলের নেতারা যারা এখানে এসেছে।